বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাইট আপার রিটেইনড ডেসিডুয়াস ফার্স্ট মোলার টিথের এক্সট্রাকশন পদ্ধতি দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই দাঁতটা ক্যারিজ হয়ে পাল্প এক্সপোজড হয়ে ক্রাউন ব্রোকেন ডাউন হয়ে হাফ অফ দ্য টিথ অলরেডি লস্ট। এখন আমরা অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করে অর্থাৎ ইনফিল্ট্রেশন দিয়ে তারপর এক্সট্রাকশন করার চেষ্টা করব। আমরা প্রথমেই ইঞ্জেকশন প্রিকের সাইডটা একটু ইথাইল ক্লোরাইড স্প্রে দিয়ে সুপারফিশিয়াল অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করে নিচ্ছি। এরপর আমরা ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। একটু প্যালাটালি দিব। আমরা একটু ওয়াটার স্প্লাশ করে নেওয়ার চেষ্টা করব যাতে বিটার টেস্টটা পেশেন্টের ডিসকমফোর্ট ফিল না করা হয়। এখন আমরা এক্সট্রাকশন করার চেষ্টা করব। প্রথমেই এলিভেটর দিয়ে এক্সট্রাকশন করার স্টেপ নিব। যেহেতু ব্রোকেন ডাউন ক্রাউন, আমরা এলিভেটর দিয়েই মেইনলি এক্সট্রাকশন করার চেষ্টা করব। একটা পোর্শন চলে আসছে। বাকি পোর্শন চলে আসলো। তারপর আমরা চেক করে দেখব আরও আছে কিনা। আমরা ইনডাইরেক্ট ভিশন অর্থাৎ মিররের ইন্ট্রাওরাল ভিশন চেক করলাম। এখানে আর রেসিডুয়াল কোনো অংশ বাকি নেই। এখন আমরা সকেটটা ভালো করে চেক করে পরিষ্কার করে দিয়ে কটন প্যাক দিয়ে দেবো। সকেট চেক করে দেখলাম ঠিক আছে সব কিছু। আমরা এখন কটন প্যাক দিয়ে এক্সট্রাকশন শেষ করে দিব। এর সাথে শেষ হয়ে গেল আমাদের এক্সট্রাকশন অফ রিটেইনড রাইট আপার ডেসিডুয়াস ফার্স্ট মোলার টুথ। জাযাকাল্লাহু তাআলা খায়রান।